খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো সুপ্রিম কোর্টে তৃণমূল থাপ্পড় খেয়েছে। নিয়োগে দুর্নীতি নিয়ে আক্রমণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সরকারি চাকরির ওপর মানুষের ভরসা উঠে গেলে কি হবে বললেন প্রধান বিচারপতি। বোলপুরের বিজেপি প্রার্থী পিয়া সাহার সমর্থনে সুকান্ত মজুমদারের রোড শো। ভোট শেষ হতেই অশান্তি শুরু জঙ্গিপুরে। বিজেপি এজেন্ডাকে বেধড়ক মারধর। বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন কংগ্রেস নেত্রী রাধিকা খেওড়া, জনপ্রিয় অভিনেতা শেখর সুমন। লোকসভা নির্বাচনে তৃতীয় 76.5/2 দফায় রাজ্যের 4টি আসনে গড়ে ভোট পড়েছে। বাকি দফাগুলির প্রচার জমে উঠেছে। আসছি বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্টের এদিনের শুনানি পর্বে তার নাম উঠে আসা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন প্রাক্তন বিচারপতিও। অভিজিৎ গাঙ্গুলি এক জনসভা থেকে আজ বলেন, আজ সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেস দুই গালে দুই থাপ্পড় খেয়েছে। শীর্ষ আদালত তারা কোনো প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি। সুপ্রিম কোর্টে এসএসসি মামলা শুনানির সময় আজ একাধিকবার উঠে এসেছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ, যিনি বর্ধমানে বিজেপি নেতা। যদিও বারবার প্রাক্তন বিচারপতির প্রসঙ্গ ওঠায় বেশ বিরক্ত হয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টে এদিনের শুনানি পর্বে তার নাম উঠে আসা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন প্রাক্তন বিচারপতিও। অভিজিৎ গাঙ্গুলি এক জনসভা থেকে আজ বলেন, আজ সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেস দুই গালে দুই থাবড়া খেয়েছে। শীর্ষ আদালতে তারা কোনো প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি। এরপরই বিজেপি নেতা তথা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সংযোজন, তারা আমার নাম করে বলতে গিয়েছিল জাস্টিস গঙ্গোপাধ্যায় বলে একজন ছিলেন, তিনি এখন বিজেপিতে যোগ দিয়েছেন। তাদের মুখের ওপর সপাটে প্রধান বিচারপতি বলে দিয়েছেন, কাদা ছুড়াছুড়ির জায়গা এটা নয়, এখানে কাদা ছুড়বেন না। এতে তৃণমূল খুব দুঃখিত হয়েছে। আমার নামে কথা বলা গেল না, এই চোরগুলিকে ধরা আমিই শুরু করেছিলাম। শুনানিতে একাধিকবার যোগ্য ও অযোগ্যদের তালিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্ট। এসএসসি আদালতে পরিসংখ্যান দিয়ে জানায়, ওই নিয়োগ প্রক্রিয়ায় 8,324 জন প্রার্থী অযোগ্য বলে চিহ্নিত হয়েছে। চাকরি বাতিলের ওপর স্থগিতাদেশ হলেও সিবিআই তদন্তের ওপর কোনো স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে বেআইনি নিয়োগে সিবিআই তদন্ত চালিয়ে নিয়ে যাবে বলে জানিয়েছেন শীর্ষ আদালত। মঙ্গলবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ জানায়, হাইকোর্টের নির্দেশ মেনে বেআইনি নিয়োগের তদন্ত করবে সিবিআই। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না। আবার হাইকোর্টের নির্দেশ মেনে 3 মাসের মধ্যে ওই বিষয়ে তদন্ত শেষ করতে হবে সিবিআইকে। আগামী 16 জুন এই মামলার পরবর্তী শুনানি। ফেসবুকে বিস্ফোরক পোস্ট করেন বিজেপি নেতা অনুপম হাজরা। তাতে দুর্বল প্রার্থী পিয়া সাহা, যদিও তিনি সরাসরি নাম নেননি, দুর্বল প্রার্থী দেওয়ার নেপথ্য তৃণমূল বিজেপি আঁতাত হয়ে যেতে পারে আশঙ্কা প্রকাশ করেন অনুপম। বিজেপি যে হারবে সেটা পরোক্ষ বুঝিয়ে দিয়েছেন। ছাত্র জীবন থেকেই তার রাজনীতির প্রতি আকর্ষণ ছিল। বাংলায় 20,000 আসনের প্রার্থী তালিকার প্রকাশ করেছে বিজেপি। সেখানে প্রত্যাশিতভাবে সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়ের মতো বড় মুখরা রয়েছেন। আবার জায়গা পেয়েছেন কিছু নতুন মুখ। বোলপুর লোকসভা কেন্দ্রের বিজয়ী প্রার্থী হলেন প্রিয়া সাহা। তার বাড়ি সাঁইথিয়া শহরের 2 নম্বর ওয়ার্ডে। তিনি এই প্রথম ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন না এমনটি নয়। তিনি 2016, 2021 সালের বিধানসভা নির্বাচনে সাঁইথিয়া বিধানসভার প্রার্থী হয়েছিলেন, তবে জয় আসেনি। এবার কি জয় আসবে? প্রশ্নের উত্তর সরাসরি না দিলেও অনুপম হাজরা দুর্বল প্রার্থী বলেই ফেসবুকে পোস্ট করেছেন। এদিকে বীরভূম অনুব্রত গড় বলেই পরিচিত, তবে এখন তিনি জেলবন্দি থাকায় হাওয়া অনেকটা বদলেছে বলে বিজেপি মনে করে। যদিও তৃণমূল কংগ্রেস মনে করছে এবারও বোলপুর আসনে ঘাসফুলি ফুটবে। ভোট শেষ হতেই অশান্তি শুরু জঙ্গিপুরে। বিজেপি এজেন্টটাকে বেধড়ক মারধর। রঘুনাথগঞ্জের 66 নম্বর বুথে উত্তেজনা। ভোট শেষ হতেই উত্তেজনা মুর্শিদাবাদের পাহাড়পুরে। ভোট কর্মীদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বলিউড অভিনেতা শেখর সুমন মঙ্গলবার রাজনীতিতে প্রবেশ করেছেন এবং দিল্লিতে ভারতীয় জনতা পার্টি যোগ দিয়েছেন। প্রাক্তন কংগ্রেস নেত্রী রাধিকা খেরাও আজ জাফরান দলে যোগ দিয়েছেন। পার্টিতে যোগদানের পর শেখর সুমন বলেন, গতকাল পর্যন্ত জানতাম না যে আমি আজ এখানে বসে থাকবো, কারণ জীবনে অনেক কিছুই জ্ঞাতসারে বা অজ্ঞাত অজান্তে ঘটে। আমি এখানে খুব ইতিবাচক চিন্তা ভাবনা নিয়ে এসেছি। আমি ঈশ্বরের ধন্যবাদ জানাতে চাই যে তিনি আমাকে এখানে আসার নির্দেশ দিয়েছেন। এদিকে কংগ্রেস প্রাক্তন নেত্রী রাধিকা খেরাও বলেছেন, রাম ভক্ত হওয়ার জন্য, রামলালার দর্শন করার জন্য কৌশল্যা মাতার জমিতে আমার সঙ্গে যেভাবে দুর্ব্যবহার করা হয়েছে, আমি যদি থাকতাম তবে আমি এখানে পৌঁছাতে পারতাম না। রক্ষা পায়নি বিজেপি সরকার, মোদী সরকার। আজকের কংগ্রেস মহাত্মা গান্ধীর কংগ্রেস নয়, এটা রাম বিরোধী, হিন্দু বিরোধী কংগ্রেস দল ছাড়ার পরে তিনি অভিযোগ করেছেন যে ছত্তিশগড় কংগ্রেস দলীয় নেতারা তাকে হয়রানি করেছে, তাকে একটি ঘরে তালাবন্ধ করেছে এবং তাকে লাঞ্ছিত করেছে। তিনি দাবি করেন তিনি দলের নেতাদের কাছে বিষয়টি তুলে ধরেছেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় 10টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 93টি আসনে গড়ে ভোট পড়েছে 66.5/8। পশ্চিমবঙ্গের 4টি আসনে ভোটদানের গড় হার ছিল 76.5/2। দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া তৃতীয় দফার লোকসভা ভোট পর্ব শান্তিপূর্ণ ছিল বলে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানিয়েছেন। কোথাও বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। সবচেয়ে বেশি 80.13% ভোট পড়েছে মুর্শিদাবাদে। জঙ্গিপুরে পড়েছে সবচেয়ে কম 73.71% ভোট। এছাড়া মালদা দক্ষিণে 76.
75 এবং মালদা উত্তরে 75.92% ভোট পড়েছে। 4টি আসন মিলিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বিকেল পর্যন্ত অভিযোগ জমা পড়েছে 433টি। ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট পড়েছে 98.8%। এদিকে ভোট কর্মীদের আটকে রাখা নিয়ে রণক্ষেত্র হয়ে ওঠে মালদার হাবিবপুরের মঙ্গলপুর এলাকা। গ্রামবাসীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জখম হয়েছে বেশ কয়েকজন। মঙ্গলপুরায় গতকাল ভোট বয়কটের ডাক দেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, বয়কট অমান্য করে 3 জন ভোট দেয়। এরপরই ভোট কর্মীদের আটকে রাখেন গ্রামের বাসিন্দারা। ঘটনাস্থলে বিডিও গেলে তাকে আটকে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। অন্যদিকে জোটের সমর্থকেরা বুথে রিগিং চালিয়েছে। এই অভিযোগে গতকাল ভোট মেটার পর মুর্শিদাবাদের ইসলামপুরের পাহাড়পুরে ভোট কর্মীদের ইভিএম নিয়ে যেতে বাধা দেয় তৃণমূল কংগ্রেস। পরে কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাজ্যে পরের 4 দফায় ভোটের প্রচার চলছে পুরোদমে। দলীয় প্রার্থীদের সমর্থনে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল পুরুলিয়ায় পাড়া এবং বাঁকুড়ার বিষ্ণুপুরে জনসভা করেন। দুটি সভাতেই বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করেন তিনি। বিষ্ণুপুরের সভা শেষে দুর্গাপুরের বেনাচিতি থেকে ভিরিঙ্গি পাঁচমাথা মোড় পর্যন্ত রোড শো করেন তৃণমূল নেত্রী। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে বর্ধমান পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে বিজয় সংকল্প সভা করেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী প্রতিটি সভায় গিয়ে অসত্য বলেছেন। সিএএ বা এনআরসি নিয়ে তৃণমূল নেত্রী মানুষকে ভুল বোঝাচ্ছে বলেও অভিযোগ করেন শুভেন্দু। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য আজ বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থীর সমর্থনে প্রচার করবেন। বিজেপির হয়ে ভোট প্রচারে সন্দেশখালীর নির্যাতিতরা তুলে নিয়ে গেল পুলিশ ধন্দুমার উলুবেড়িয়ায়। 2 দফা নির্বাচনে প্রাপ্ত ভোট শতাংশ বাড়ল কিভাবে, প্রশ্ন তুলে নির্বাচন কমিশনকে চিঠি তৃণমূলের। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হবে। লোকসভা নির্বাচনের 7ম দফার ভোটের জন্য আজ বিজ্ঞপ্তি জারির মধ্যে দিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। 2-1টি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া 3য় দফার লোকসভা ভোট পর্ব ছিল শান্তিপূর্ণ। বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে গড়ে প্রায় 74%। জোরাক ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প বায়ুমণ্ডলে প্রবেশ করায় আগামী সোমবার পর্যন্ত রাজ্যের প্রায় সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আসছি বিস্তারিত খবরে। এসএসসি নিয়ে মামলায় কলকাতা হাইকোর্টের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। গত 22শে এপ্রিল ওই রায়ের 2016-র এসএসসি প্যানেল বাতিল করে হাইকোর্ট। ফলে চাকরি হারান 25,753 জন শিক্ষক ও শিক্ষাকর্মী। এই রায়ের বিরুদ্ধে রাজ্য স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ এবং চাকরিহারাদের একাংশের আবেদনের ওপর প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীনে 3 বিচারপতির বেঞ্চে আজ দিনভর শুনানি চলে। গোটা নিয়োগ প্রক্রিয়াকে পদ্ধতিগত জালিয়াতি আখ্যা দেন বেঞ্চ। তারা বলেন, বৈধ এবং অবৈধ নিযুক্তিকে আলাদা করা প্রয়োজন। রাজ্য সরকারের পন্থা পদ্ধতি স্থির করতে বলা হয়েছে। শীর্ষ আদালত বলেছে, সিবিআই বেআইনিভাবে নিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাবে, তবে কোনো প্রার্থী বা আধিকারিকের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না। 16ই জুলাই মামলার পরবর্তী শুনানি। সুপ্রিম কোর্টের রায়ের তিনি খুবই খুশি এবং মানসিকভাবে তৃপ্ত বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক্স হ্যান্ডেলে জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বলেছেন, সত্যের জয় হলো। দলের মুখপাত্র রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিক বৈঠক করে শীর্ষ আদালতের আজকের রায়ের ব্যাখ্যা দেন। সুপ্রিম কোর্টের আজকের এই অন্তর্বর্তী স্থগিতাদেশ কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে চাকরিপ্রার্থী যোগ্য শিক্ষকদের। তমলুকে 6 দিন ধরে যোগ্য শিক্ষকদের একাংশের যে অনশন আন্দোলন চলছিল তা স্থগিত রাখা হয়েছে। মেধার ভিত্তিতে চাকরি পাওয়া সত্ত্বেও তারা এসএসসি দুর্নীতির শিকার হয়েছেন বলে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষকরা। বিচার ব্যবস্থা তাদের সম্পূর্ণ আস্থা রয়েছে বলে তারা জানিয়েছেন। সন্দেশখালীর 13 জনের প্রতিনিধি দল প্রচারে আসায় ধন্দুমার উলুবেড়িয়ায়। গোলমালের আশঙ্কায় বাড়ির মালিকের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের সোমবার রাতে উদ্ধার করে নিয়ে আসে উলুবেড়িয়া থানা। মঙ্গলবার মুক্তি দেয়। এদিকে তাদের প্রতিনিধি দলের সদস্যদের অন্যায়ভাবে থানায় নিয়ে আসা হয়েছে বলে অভিযোগ তুলে বিজেপি নেতৃত্বরা বিক্ষোভ দেখায় উলুবেড়িয়া থানায়। কয়েক ঘন্টা ধরে চলে এই বিক্ষোভ। পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তি হয়, যদিও তার আগেই পুলিশ এই প্রতিনিধি দলকে ছেড়ে দেয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে সন্দেশখালী থেকে মোট 13 জন উলুবেড়িয়ায় আসেন। তাদের মধ্যে 11 জন মহিলা। এলাকার একটি বিয়েবাড়ি হলে রাতে থাকার ব্যবস্থা করে বিজেপি। কথা ছিল, বিজেপি মহিলা মোর্চার সঙ্গে তারা বৈঠক করবেন এবং প্রচার করবেন। বিষয়টি জানাজানি হলে এলাকার উত্তেজনা ছড়াতে পারে, এই আশঙ্কায় বাড়ির মালিক বিজেপির লোকদের জানান ওই প্রতিনিধি দলকে তার বাড়ি থেকে সরিয়ে নিয়ে যাওয়া হোক। তিনি লিখিতভাবে উলুবেড়িয়া থানায় বিষয়টি জানান। তখনই পুলিশ প্রতিনিধিদের উদ্ধার করে উলুবেড়িয়া থানায় নিয়ে যায়। পরে 2 আইনজীবীর ব্যক্তিগত দায়িত্বে পুলিশ তাদের ছেড়েও দেয়। সূত্রের খবর, লঞ্চে করে দক্ষিণ 24 পরগনায় পাঠিয়ে দেয় পুলিশ। এদিকে এরপরে বিজেপি নেতৃত্বকর্মীরা উলুবেড়িয়া থানায় এসে বিক্ষোভ দেখাতে শুরু করে। ধন্দুমার বেঁধে যায়। বিজেপি নেতৃত্বকর্মীরা প্রশ্ন করে, সন্দেশখালী 13 জনকে কেন রাতে থানায় নিয়ে আসা হয়েছিল? শিকার হয়েছেন বলে
বলে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষকরা। বিচার ব্যবস্থার প্রতি তাদের সম্পূর্ণ আস্থা রয়েছে বলেও তারা জানিয়েছেন। দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আজ তৃতীয় দফার লোকসভা ভোট পর্ব শান্তিপূর্ণ ছিল বলে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানিয়েছেন। কোথাও বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। 4টি আসনে বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে গড়ে 73.93%। সবচেয়ে বেশি 76.49% ভোট পড়েছে মুর্শিদাবাদে। জঙ্গিপুরে পড়েছে সবচেয়ে কম 72.13% ভোট। মালদা উত্তরে 73.30 এবং মালদা দক্ষিণে 73.68% ভোট পড়েছে। 4টি আসন মিলিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বিকেল 5টা পর্যন্ত অভিযোগ জমা পড়েছে 433টি। ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট পড়েছে 73.68%। খবর এই পর্যন্তই।